চাইরিস কি লেগে বলো, তোমার তো দরজা আটকাইতে পারো না। দারোয়ান বলে তুমি। সিদ্ধান্ত হচ্ছে আমার মাথায় উইক লাগাবো। এই বয়সে মাথায় উইক মানে কি? আপনি কি ছোটবেলায় নাচ শিখছেন? আপনি তো অনেক সুন্দর নাচেন। না নাচ শিখে নাই, ইউটিউব ভিডিও আছে না, ওগুলো দেখে শিখছি। তুমি আবারও চলে যাও কয়েকদিনের জন্য। তুমি চলে গেলে না মা আমাদের অনেক আদর করে। তাই? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি থেকে চলেই যাবো। মানে ওনার সহ্যই হয় না আমার কোনো একটা কারণে। ওই যে বলেন না যে ভালো জিনিস মানুষের সহ্য হয় না, কুত্তের পেটে যেবিতে ঘিসায় না, আপনার জামাইয়ের পেটেও মনে করেন যে আমার সহ্য হয় না, বুঝছেন? দাম কত? ভাই আপনি আমার মাথা দেন। দাম কত? কিভাবে কথা বলতে তো, কিভাবে কথা বলতে হয় বল বল। আমার একমাত্র বউ, আমার একমাত্র ভালোবাসার বউ, তাকে ছেড়ে ডাইনে বায়ে আশেপাশে কোথায় যাব? কোথায় যাব? আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ। আমি একটা ভালো কাজের মেয়ে পাইলে আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে, ততদিন তুমি আমার বাসায় কাজ করো। না 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 আপা, সেটা আমি পারবো না। আমি এক বাসার কাজে নিতে বিশ্বাসী। তলায় তলায় গল্প নিয়ে গেঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গেঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি জিনিস পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। জুই, রায়হান কি বাসায় আছে? না, একটু আগে ছাদে গেল। আচ্ছা আমি বুঝি না এই ছেলেটা সারাদিন এত ছাদে কি করে? হ্যাঁ, তার নাকি ঘরের মধ্যে পড়া মুখস্থ হয় না। বলে যে ছাদে গেলে সবুজ গাছপালা যত দেখে তত দ্রুত নাকি তার লেখাপড়া মুখস্থ হয়। এটা কোনো কথা? হ্যাঁ, এমন আজব মানুষ দেখি নাই, এমন আজব লেখাপড়াও জীবনে দেখি নাই। আমি জানি কেন ভাইয়া ছাদে গিয়ে পড়ালেখা করে। আচ্ছা বলতো আমাকে, কেন বলতো? কারণ তুমি সারাক্ষণ যে ঝগড়া করার জন্য ছিটফিট করো, এই ঝগড়ার থেকে বাঁচার জন্য ভাইয়া ছাদে গিয়ে লেখাপড়া করে। জুই, সারাটা জীবন আমাকে কেউ বুঝলো না, এবারে একটা মানুষও আমাকে বুঝলো না। আমার একটা মাত্র মেয়ে, সেও আমাকে ভুল বোঝে। আমি যাই, টেবিল থেকে উঠে যাই। চিফ, মার সাথে এভাবে কথা বলতে হয় না জুই, আর কখনো বলো না, ঠিক আছে? ঠিক আছে। আকলিমা, তুমি কি জানো তোমার ব্যাপারে যে আমার কাছে নানা ধরনের কমপ্লেন আসতেছে? এই কারণে আমি ঘরে বুয়া টুয়া রাখি না। কিন্তু তোমাকে দেখে অন্যরকম মনে হয়েছিল, যার কারণে আমি তোমাকে রাখছিলাম। কিন্তু এখন দেখতেছি তুমি তো অন্য সবার মতোই। ম্যাডাম, আপনি এগুলা কি বলতেছেন? আমি তো এমন কোনো কাম করি নাই যেটা নিয়ে আপনারে বিচার দিব। কে কেডা আপনারে কইছে? একটাবার নামটা কোন? ওরে আমি থাপড়ায়। থাক, কে বলছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে ঘটনা তুমি ঘটাইছো ওটা ঠিক করো। আচ্ছা সত্যি করে বলো তো, রমিজের সাথে কি তোমার কোনো প্রেম আছে? তোমাদের মধ্যে কি কোনো গোপনে কোনো কিছু চলে? হ্যাঁ, গিফট আদান প্রদান এসব কোনো কিছু হয়? তোমরা কি জামাই বউ? বা আমি এরকম কিন্তু অনেক অনেক পরিবার দেখছি যে যাদের মধ্যে জামাই বউ দুজনেই এক পরিবারে কাজ করে, এক জায়গায় কাজ করে, কিন্তু পরিচয় গোপন রেখে। এরকম কোনো কিছু কি তোমাদের? ও মা গো মা, সি 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 সি। ম্যাডাম, আপনারা যে যাই কইছে সব মিথ্যা কথা কইছে। আর আমি গরিব কিন্তু মিথ্যুক না। আর ওই বাড়িটা অনেকদিন ধরে চিনি,
ওর লোকে তো আবার আমার তেমন কোনো সম্পর্ক নাই। দেখো আকলিমা, যদি এই কথা মিথ্যা হয়ে থাকে তাহলে ভালো, কারণ আমি চাই না তুমি কোনো দারোয়ানের সাথে কোনো কিছু করো। দারোয়ান কি, তুমি কোনো ভাড়াটিয়ার সাথে কোনো কিছু করো। ভাড়াটিয়া কি, তুমি কোনো ছেলের সাথে কোনো কিছু করো। কারণ তোমাদের এই ব্যাপারের জন্য আমরা আমাদের মান সম্মান হারাতে পারি না। ম্যাডাম হয়েছে, সমস্যা নাই ম্যাডাম, আমি কোনো মিথ্যা কথা কই নাই। তারপরে যদি আপনার মনে হয় যে আমি আপনার মিথ্যা কথা কইছি, তাহলে ঠিক আছে, এই চাকরি আমি আর করুম না। আমি গরিব হইতে পারি কিন্তু চরিত্রহীন না, মৃত্যুক না। আমি স্যারে আজকে কয়ে দিব যে আমি চাকরি ছেড়ে দিব। ম্যাডাম আপনারা তো আমার এমনিতেই কম বেতন দেন, এমন অনেক মানুষ আছে আমার নেওয়ার জন্য বৈশা আছে, আরো বেশি টাকা দিব, আমি তাদের কাছে যাবো, সমস্যা নাই। থাক আকলিমা থাক, কাউকে কিছু বলতে হবে না। বরং আমি যে তোমাকে এই কথা বলছি এটাও যেন কেউ না জানে। কাজ করো। তার জীবনটা আমার আরে তেজপাতা বানাই দিছে। কি করতে যে আমি সমস্ত অ্যাঞ্জেল ম্যাঞ্জেল ইয়া। বুঝতে পারছি না কল কেন রিসিভ করছে না। ওরে আল্লাহ, আবার ফোন দিয়েছে। ধর্ম হ্যালো কি ব্যাপার, তুমি আমার কল রিসিভ করছো না কেন? টুম্পা, আমি একটু ওয়াশরুমে আসছিলাম। ওয়াশরুমে ছিলে? ওই আমার তো একটু প্যাডের সমস্যা আছে, তুমি তো জানো, একটু এই জন্য। আচ্ছা এনিওয়েজ, কবে দেখা করছি আমরা? আমাদের পারিবারিক যে পীর সাহেব আছে কেরামত আলী আর কি, সে বলছে যে তোমার সাথে যদি আমি দেখা করি তাইলে তুমি 2 দিনের মধ্যে ঠান্ডা পড়ে মরিয়ে যাবে, বুঝছো? আমি ওই পীরের কথা শুনছি তো, আমি কি পারি যে তোমাকে এরকম একটা বিপদের মুখে ঠেলিয়ে ফেলাইতে, এই জন্য আর কি দেখা করবো না। দেখো তোমাকে কোন পীর কি বলেছে আমি জানি না, আমি এগুলো শুনতেও চাই না। তুমি যদি আমার সাথে দেখা না করো, আমার কাছে তোমার যে পিকচার্স আছে আর যাই আছে আমি ওগুলো সব কিছু ভাইরাল করে দিব। এই তুমি কথা কথা আমার ব্ল্যাকমেইল করো কেন? থ্রেট দাও কেন? আমি কি করছি? যদি সোজা আঙ্গুলে ঘৃণা ওঠে আঙ্গুল বাঁকা করতে হয়, সেটা আমি খুব ভালো করেই জানি। আর তোমার মতো ছেলেরা না এই যে মেয়েদের সাথে প্রেম করে, প্রেমের অ্যাক্টিং করে এই যে 2 নাম্বারিটা করে, এই কারণে আমি আগে থেকেই তোমার সবকিছু সেভ করে রাখছি, যেন তুমি যখন আমার সাথে এমন করবা তোমাকে যেন আমি দেখাই দিতে পারি যে আমি কি জিনিস। টুম্পা, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? মাফ করে দিব মানে? আমি জানি না তোমার আমার সাথে দেখা করতে হবে। মানে আমি তো দেখা করতে চাই না যে এমন না, কিন্তু আমিও তো তোমাকে পছন্দ করি। এখন সেখানে যদি তুমি এরকম ঠাড়া পড়ে মরে যাও, এটা একটা বিপদ না? আমি তো পীরের কথা শুনছি, আমি তো তোমার কোনো ক্ষতি হোক এটা তো চাই না। আমি খুব ভালো মতো বুঝছি, আমি কোনো কিছু জানি না। তুমি 2 দিনের মধ্যে আমার সাথে দেখা করবা, আর যদি তুমি আমার সাথে দেখা না করো, আমার কাছে যা কিছু আছে না সব কিছু ভাইরাল করে দিব। এখন এই সিদ্ধান্ত শুধুমাত্র তোমার, যে তুমি কি ভাইরাল হতে চাও নাকি আমার সাথে দেখা করতে চাও। শোনো, ওরে আল্লাহ, তুমি কোন বিপদের মধ্যে আমারে হালাইলো। আল্লাহ, তুমি ঠাডাটা আর উপরে না আমার উপরে হালা, আল্লাহ মরিয়ে যাই আমি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। আঙ্কেল শুনলাম নাকি নতুন বিয়ে করছেন? বিয়ে তো করেছি, অসুবিধা কি? হ্যাঁ আঙ্কেল, ভাবিকে তো দেখলাম না, নতুন ভাবি। দেখা হয়নি, দেখা হবে। একই জায়গায় থাকি, একই সঙ্গে থাকি, যে কোনো মুহূর্তে দেখা হয়ে যাবে। না না আঙ্কেল, মানে আপনার তো চয়েস মাশাআল্লাহ আঙ্কেল খুবই ভালো। আগের বউ অনেক সুন্দর ছিল, এটা তো অবভিয়াসলি আরো সুন্দর হবে, নাহলে তো আপনি সেকেন্ড বিয়ে করতেনও না। সুন্দর হোক অসুন্দর হোক, বেশি কথা বলা আমি পছন্দ করি না। ব্যাপারটা হচ্ছে কি, বিয়ে করেছি একটা, এটাই বড় কথা। তা আঙ্কেল, ভাবি কি বাসায়? হ্যাঁ বাসায়, বাসা ছেড়ে কোথায় যাবে? তাহলে একটু দেখা করতাম। না না, এত আগ্রহ কেন? আমি তো বললাম
আমরা একই সঙ্গে থাকি, একই জায়গায় থাকি, দেখা তো হবেই। এত আগ্রহ দেখানো তো কিছু দেখি না। না মানে নতুন ভাবি একটু দেখা করব না। দেখা করতে চাচ্ছিলাম, আমি বারবার একই কথা বলছি, দেখা হয়ে যাবে। আমরা যেহেতু এক জায়গায় থাকি, একই বাড়ির মধ্যে থাকি, দেখা হবে না? দেখা তো হবেই। তো হাতেটা কি? ও আচ্ছা, ওই বাজারে গেছিলাম আঙ্কেল, ওই যে ডিম কিনছে। খুব ভালো, ডিম সিদ্ধ করে সুন্দর করে খাওয়া হোক। এই সমস্ত পরের ব্যাপারে এত আগ্রহ না দেখায় নিজের শরীরের দিকে একটু যত্ন নেওয়া হোক, তাহলে ভালো থাকা যাবে। যাও। ভাবির সঙ্গে কিন্তু দেখা হবে। আরে ভাই, ভাবির সঙ্গে দেখা হবে না এখন, বললামই তো দেখা হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আকলিমা, জি ম্যাডাম। সারাদিন প্লেট ধুলেই হবে? সারাদিন প্লেট ধুলে খাবো কখন? আজকে কিন্তু এমনিও রান্না অনেক দেরি করে করেছো। যাও তাড়াতাড়ি বাথরুমে কাপড়গুলো ভেজানো আছে, ওগুলো সুন্দর করে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসো। যাও। ম্যাডাম যাইতেছি। আর কয়েকটা থালা বাসন আছে, এটা ধুয়েই থাক, তোমার ধোয়া আমি জানি। এখন যেটা বলছি সেটা করো। কাপড়গুলো সারা দিন ধরে ভিজে আছে, বাথরুমে যাও, কাপড়গুলো ধুয়ে সুন্দর করে ছাদে মেলে দিয়ে আসো। যাও। বিকালে যাইতেছি, আমি কিছু খাই না, একটু খাইনি। এত কথা বলো কেন? হ্যাঁ, এত কথা কিসের? তুমি খাইছো কি খাও নাই সেটা তো আমার দেখার বিষয়। আমি যেটা বলছি সেটা করো। তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসো। যাও। শোনো, খেতে কত সময় লাগবে? না না ম্যাডাম, খাইতে দেবো না, কাপড় ধুয়ে দিতেছি। যা বলছি তার উত্তর দাও। খেতে কত সময় লাগবে? আপনি কোন কত সময় লাগবে? 5 মিনিটের মধ্যে খাবার হবে? জি। 5 মিনিটের মধ্যে খেয়ে কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসো। জুই, হ্যাঁ, এই যে এটা এটা কি? গেম নামানোর একটা অ্যাপস। আচ্ছা। দাও দাও, আমি নামিয়ে দিই। আরে দাঁড়া না, আমি না হলে বুঝবো কি করে? আমাকে শেখাতে। আচ্ছা একটা কাজ করো, তুমি চোখটা বন্ধ করে দেখবা গেম নামা শুরু হয়ে গেছে। চোখ বন্ধ করো। হ্যাঁ, দাও। তো এভাবেই করো, তারপর কি করতে থাকো। দুষ্টু রে বাবা। আচ্ছা, আমাকে একটু দেখা না, এদিকে আন। হ্যাঁ, তারপরে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে টাকুমটা ম্যাঞ্জেলা, হ্যাঁ তারপর এটা হচ্ছে ওর পুরো পরিবার। হ্যাঁ। আর এখন কি? তুমি কোনটা খেলবা? আচ্ছা আমি তো আচ্ছা দাঁড়াও। এখানে বসে আছো না? আর বাড়িতে কি হচ্ছে, কার কি প্রয়োজন, তোমার কোনো দিকে খেয়াল আছে? কি হয়েছে বাড়িতে? কি হয়েছে সেটা আমাকে বলতে হবে কেন? তুমি নিজে গিয়ে দেখতে পারো না? কেন তুমি বলতে পারো না? সব কিছু কেন আমাকেই বলতে হবে? তোমার বাজারে যেতে হবে, তোমার ওষুধ খেতে হবে, তোমার বিল দিতে হবে, সব কিছু কেন আমাকেই বলে দিতে হবে? তুমি নিজে নিজে করে নিতে পারো না? ঠিক আছে, আমি চেষ্টা করব। কি চেষ্টা করবে? মোবাইলটা দাও দাও। কেন মোবাইল কেন? এই যে একটা মোবাইল নিয়ে বাবা মেয়ে দুজন রাত দিন 24 ঘন্টা ছুটির দিনে একটা গেম নিয়ে পড়ে থাকো। বাড়িতে কে এলো, কে গেল, কি হচ্ছে, কোনো কিছুই তো খবর রাখো না কেন? বাড়িতে কি হয়েছে সেটা তো বললে না। বাড়িতে আমার বিয়ে হচ্ছে। কে? কি রে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আশ্চর্য ব্যাপার, যা মুখে আসে তাই বল। বাবা, তুমি মাকে এত ভয় পাও কেন? কে? তুমি ভয় পাও? আমি কাউকে ভয় পাই না। দেখলি না কেমন বাঘের মতো গর্জন করে কথা বললাম? তোর মা তো ভয় পেয়ে সুরসুর করে পালিয়ে গেল। দেখেছি, সবই দেখেছি। দেখেছিস না? শোন মা, তোকে আজকে একটা কথা বলি। এই জগৎ সংসারে যত মা আছে না, এই কম বেশি সবাই তোর মায়ের মতো, আর বাবাদের অবস্থাও তোর বাবার মতোই। এখন বুঝবি না মা, বড় হ, তখন বুঝতে পারবি। ও, তাহলে আমিও আমার মার মতো হয়ে যাব, তাহলে তুমিও আমাকে ভয় পাবা। হ্যাঁ, তা তো একদিন হবি। হ্যাঁ, কিন্তু এখন না, বড় হলে বুঝতে পারবি।
অবশ্য মায়েরা তো বোঝে না রে। তারা মনে করে এটাই স্বাভাবিক, হয়তো তুইও তাই করবি। কিন্তু তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো যে তুমি মাকে ভয় পাও না। একদম ভয় পাই না। আচ্ছা ঠিক আছে, দাও এখন ফোনটা দাও, গেম খেলি। আচ্ছা, এমন একটা খেলবি যাতে আমিও বুঝতে পারি তোদের ওই সমস্ত কি এইগুলি আমি বুঝি টুঝি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম। আকলিমা, খুব কষ্ট হচ্ছে? না না স্যার, আমার কোনো কষ্ট হইতেছে না। গরিব মানুষের আবার কষ্ট, 3 বেলা খাইতে পারতেছি, মারে খাওয়াইতে পারতেছি, এটাই অনেক। আমার কোনো কষ্ট নেই। আকলিমা, একটা কথা বলি, মানে কেয়া যে তোমার সঙ্গে কেন এরকম করছে আমি ঠিক বুঝতে পারছি না। ও কিন্তু খারাপ না, মানে কেয়া কিন্তু খুব ভালো, মানে অনেকটা কিরকম জানো, নারকেলের মতন, মানে উপরটা শক্ত কিন্তু ভিতরটা একেবারে নরম, তুলতুলে, একেবারে তুলতুলে। যে স্যার, ম্যাডাম আমার 5 মিনিট দিছে, 5 মিনিটের মধ্যে খাই আবার কাপড় চোপড় ধুইয়া ছাদে দিতে হইব। আমি পরে কথা কব। কি আকলিমা, তুমি কি আমার পরে রাগ করেছো? না না স্যার, আমি আপনার উপর রাগ করবো কেন? কিন্তু মাঝে মধ্যে আমার অনেক কষ্ট হয়, অনেক রাগ হয়। যারা আমারে কষ্ট দেয় ওগো উপর রাগ হয়, কিন্তু আপনি তো আমার কোনো কষ্ট দেন নাই, তাই আপনার উপর কোনো রাগ করি নাই। ও মা গো মা, আপনি তো ম্যাডামরা অনেক ভালোবাসেন, এটা আমি বুঝতে পারছি। এর লিগে আপনি ম্যাডামরা কিছু কইতে পারেন না। যাক, তুমি বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। এবার ওকে খেতে দেন। আর রান্না করে আপনার কি? মানে আমি একটু চা খেতে আসছিলাম। চা খেতে হবে সেটা আপনি আমাকে ডেকে বলেন। ঘরের কর্তা হয়ে যদি আপনি পাকের ঘরে এসে বসে থাকেন, এটা তো আমি জীবনে মেনে নিব না। আর এই মেয়ে, তোর যে 5 মিনিট হচ্ছে না? আমি যাইতেছি, এখন যাইতেছি। খুব কষ্ট হচ্ছে আকলিমার কষ্ট দেখে? কথা বেরোচ্ছে না কেন মুখ দিয়ে? এগুলা করা বন্ধ করেন। যা করছেন তা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আকলিমার পেছন পেছন ঘোরা বন্ধ করেন। হ্যাঁ মামা, তুই আমার একটা সিগারেট খাওয়াতো ভাই। সিগারেট কবে থেকে ধরলি? খাইতাম তো না, টুম্পা আমার যেই পরিমাণ প্যারার মধ্যে রাখছে ভাই, আমি কষ্টই নিতে পারতেছি না। এই কষ্ট আমি নিকোটিনের ধোঁয়ায় উড়াই দিতে চাইতেছি। তোমার নিকোটিনের ধোঁয়া বানানোর জন্য আমি তোমার সিগারেট খাওয়াতে পারবো না। আজকে সিগারেট খাওয়াবো, কালকে তুমি মদ চাবা, মদ খাওয়াবো, আর পরের দিন যায় যে আন্টি এসে আমার নামে দোষ দেবে। এই বেটা, তোর কি মনে হয় যে তোর বন্ধু এত বলদ যেটা মাইয়ের প্যারায় পড়িয়ে সে নিকোটিন খাইবে, মদ খাইয়ে কারণে নেশায় আসক্ত হয়ে যাবে? না, এটা আমার মনে হয় না, এটা আমি 100% শিওর, কারণ আমি চোখের সামনে দেখতেছি। তুমি তো এটাই করতেছো। আচ্ছা, তুই তো একটু আন্টির কথা চিন্তা করে হলেও তো এগুলো তো একটু দূরে থাকতে পারিস, তাই না? কাজ বাজ কিছুই হয় না, আমি বুঝলাম না। ওরে ভাই, আমি তো বুঝতে পারিনি ভাই। আচ্ছা থাক, শোন, তো সিগারেট খাওয়া লাগবে না, তুই আমার এক কাপ চা খাওয়া ভাই। বল, আমি চা খাওয়াচ্ছি, বল। মামা একটা চা দিও তো। ভাই, তোর একটা কথা বলি, তুই না একটু বুঝে শুনে কাজ কর। মানে আন্টি বাসায় থাকে, তোর মা তোকে কত ভালোবাসে, আর তুই মানে এক এক দিন এক একটা মানে ঝামেলা একটা মানে বাধায় নিয়ে চলে আসিস। আমি তো বুঝি নাই মামা, আমি তো ইচ্ছে করে করিনি কাজটা। আচ্ছা, তোরা একটা কাহিনী বলা হয় নাই। আবার কি কাহিনী? তোমার ওই অ্যাঞ্জেল টুম্পা আমারও রিকোয়েস্ট পাঠাইছিল। মামা তুই করছো কি? মামা তুই ডিলিট কর, তুই আমারে বলত দে মামা, তুই প্লিজ। আগে শোন, আমি তো তোর তো কাহিনী মাইনি এইসব জানি না, ওই মেয়ে যত সিরিয়াস এটা তো জানতাম না। ওকে তো আমি আগেই অ্যাকসেপ্ট করে ফেলছি, আমার লিস্টে আছে অলরেডি। বাবা তুই কি পারো? তুই জানো না যে মাইডের লাগে আমার ঝামেলা চলতে আছে, তুই কেমনে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো? আমি তো আগেই করে ফেলছি, আমি পরে যাই না দেখতেছি যে এই কাহিনী।
পোলা মানুষের রিকোয়েস্ট সারাদিন দিয়ে জ্বলতে থাকে মাই মানুষের রিকোয়েস্ট টাচ করি অ্যাকসেপ্ট হয়ে যায় কেমনে তোমার? আমি তো শুধু অ্যাকসেপ্ট করছি, তুমি তো অ্যাকসেপ্ট করার পর আরো অনেক কাহিনী পিন দিয়েছো। আমি করছি এসব? মানে একটা এক কাপ চা খাইতে আইছিলাম মাথাটা ঠান্ডা করতে, তুই মাথাটা গরম করে দিয়েছো। চাটা খাইয়ে আইস, বলদের লাগে ওই চা খাই। বিল দিয়ে যা। কাজটামি করিস না তোর বাপের মতো। এই মামা চা না হলে থাক। ওই মামা চা তো হয়ে গেছে, চাটা নিয়ে যান। তোমাকে না বললাম তুমি ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে আসো, তুমি এখানে পেঁয়াজ কেন কাটতেছো? পেঁয়াজগুলো উগাই দিতেছিল, তাই ভাবলাম যে কাইটা ফেলি, নাহলে খাওয়া যাবো না। আমি কাইটা যাইছি, না না এখনই যাইতেছি। না না, এবার আমি প্রেম করি বিয়ে করবো, এত এত তজ্জি আছে বেটা পাপ্পু ভাই। পাপ্পু তো প্রেম করে বেটা, ফটকা ফটকা প্রেম, 2 দিন থাকবে 2 দিন পর চলে যাবে, শেষ। এত সিরিয়াস হবে আমার আছে, এত সিরিয়াস হবে আমি লইতে পারি। ঠিক আছে, বুঝছি বুঝছি। তুমি কি আমাকে এগুলো চালানোর জন্য করো? ও মা গো মা, ম্যাডাম আপনি এগুলো কি করতেছেন? আমি আপনার জামানোর লিখে এগুলো কেন করুন? আরে শোনো, আমার কি করতে মন চায়, ওই বেডের চুলের মুঠি দইরা আমার আমার ঘুরাইতে মন চায়। আর ঝাড়ু আছে না, ঝাড়ু দিয়ে পিটাইতে পিটাইতে আমার ওটা অজ্ঞান করে ফেলাইতে মন চায়। পারবা আমার এই খায়েশ পূরণ করতে পারবা?